এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা কিসের জন্য তোমরা অবশ্যই আমার থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো। আজকে আমি কিছু ঈদের শপিং করেছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর করব যে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে ঈদের শপিং বলতে কী কী কেনাকাটা হয় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে গেলে একটাও লাইক কিন্তু অবশ্যই করে দেবে। আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে ঈদের শপিং বলতে যে হিউজ কেনাকাটা হয় সেটা কিন্তু নাই। তো ভিডিওটা যেহেতু ওই একটুখানি হতো ঈদের শপিং নিয়ে যদি শুরু করি, তার জন্যই আজকে কাজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। ঘরের সমস্ত কাজ তারপরেই কিন্তু ঈদের শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সকালবেলা কিন্তু কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে মা না সবজিগুলো আজকে কেটে বেছে দিয়েছিল। তো আমি তো তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কিন্তু ছেলে আজকে কিছুতেই স্কুলে আর গেল না। এত পরিমাণে ঝোঁক ধরেছিল যে আজকে আমি স্কুল যাব না। তো যেহেতু প্রাইমারি স্কুলগুলোই ছুটি আর ওর বন্ধুরা যেহেতু প্রাইমারি স্কুলে পড়ে, তো তার জন্য না ও বলছে যে আমাদের স্কুল ছুটি, আমি যাব না। তো এত পরিমাণে ঝোঁক ধরেছিল যার জন্য ওকে আজকে পাঠালাম না স্কুলে, ও বাড়িতে ছিল। তাই আজকে তাড়াতাড়ি করে ভাতটাই বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে ভাত হয়ে যাওয়ার পরে শিম আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম গ্যাসের মধ্যে, আর সেটাকেই এখন কিন্তু ভেজে নিচ্ছি। শিম আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপরে এদিকে সমস্ত কাটা বাছা করে নিয়েছি। চিকেনটাও মা এনে দিয়েছিল, তার সাথে পেঁয়াজ সব কিন্তু কুচিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর ভাবলাম যেহেতু আজকে স্কুলে যাব না, তাই আজকে কাঠের জালে বসে বসে সমস্ত রান্নাবান্নাটা করে নিই। কিন্তু কাঠের জালে যে রান্না করব, আর আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বারবার কিন্তু নিভে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিল। তো শেষ মুহূর্তে চিকেনটা অল্প একটুখানি কষিয়ে তারপরে কিন্তু গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিয়েছিলাম। আজকে চিকেনটা সেরকমভাবে আর কিন্তু করিনি, যেমন রেগুলারই মশলা দিয়ে চিকেন আলুর ঝোল করা হয় সেরকমই আলুগুলো ভেজে রেখেছিলাম। আর তার সাথে কিন্তু চিকেনটা এখন করে নিচ্ছি। শিম আলুটা ভাজার আগে দেখতে পেলে যে আলুগুলো তুলে রেখেছিলাম, ওটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না করব আজকে। আর আজকে চিকেনটা যেহেতু এরকম কাঠের জালে রান্না করছিলাম, খুব ভালো একটা যে রান্না হয়েছে তা কিন্তু বলবো না। চিকেনটা মোটামুটি আজকে খেতে হয়েছিল, কারণ বারবার কিন্তু আগুনটা নিভে যাচ্ছিলো, ধোঁয়াও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো চলো চিকেনটা ওদিকে রান্না হোক, তার আগে তোমরা বলে দিও তোমাদের কি ঈদের শপিং কমপ্লিট না এখনও বাকি আছে। আর আমার যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা হবে হয়তো চাঁদ রাতের দিনকে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদের শপিং আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেদিনকে ভিডিওটা শেয়ার করব তোমরা দেখতে পাবে, তার আগে কিন্তু সমস্ত কিছুটাই কেনাকাটা হয়ে গেছে আমার। আর ওই যে ওই দিকটায় কিন্তু আমার ছেলেকে তোমরা হালকা পাতলা দেখতে পাবে, ওকে একটু ভাত দিয়ে দিলাম, যেহেতু ভাত রান্না হয়ে গিয়েছিলো। কালকে রাত্রে একটু ডাল ছিল আর একটুখানি শিম আলু ভাজা দিয়ে ওকে ভাত দিলাম। যেহেতু 10টার সময় ভাত খাওয়াটা একটা অভ্যাস আছে, কারণ স্কুলে যাই, ও বাড়িতে থাকলেও কিন্তু আমি ওকে 10টার দিকে একটু ভাত খাইয়ে দিই। তো ওদিকে চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়ে এসেছি কাঠের জালে। আর কালকে রাত্রিবেলাতেই আব্বা ঈদের বাজারটা করে নিয়ে এসেছিলো, তো সেগুলো ঢালার মতন সময় হয়নি রাত্রির বেলায়, বুঝতেই পেরেছিলো। তোমাদের ঘরে তো বলি যে একটু সেলাইয়ের কাজে ব্যস্ত ছিলাম। আর মাকেও বলেছিলাম যে ঈদের বাজারটা না তুমি করবে না, গোছাবে না, কারণ আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, তার জন্যই না আমি এগুলোকে রেখে দিয়েছিলাম সকালবেলা রাত্রিবেলায়। তো এখন সকালবেলায় টাইম পেয়েছি, এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। তো আব্বা কিন্তু পুরোপুরি ঈদের বাজারটা করে নিয়ে চলে এসেছে। তো অন্য সময় কি হয়, আমাদের ঈদের বাজার কিন্তু চাঁদ রাতের দিন কি করা হয়। তো আব্বা বলল যে এবারে ঈদের বাজারটা দুদিন আগেই করে নেব, কারণ চাঁদ রাতের দিনকে দোকানে গেলে এটা শেষ হয়ে যায় ওটা শেষ হয়ে যায়, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, দোকানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাই এবারে বলেছিল আব্বা যে এবারে ঈদের বাজারটা একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবো। আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে করে নিয়ে আসবে, যাতে আমারও একটু ভিডিওটা করা হয়, কারণ একটু তাড়াতাড়ি না ভিডিওটা করলে না তোমাদের সাথে আবার শেয়ার করাও হয় না। তো আব্বা এখানে অনেক রকমের বাজার করে নিয়ে এসেছিলো, শ্যাম্পু থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাই, ভাজা সেমই, লাচ্চা সেমই, আর চালের আটা, তারপরে ময়দা, চিঁড়ে মুরগি, কাজু কিশমিশ, অনেক কিছু কিন্তু বাজার করে নিয়ে এসেছিলো। আর টুকটাক কিন্তু আগে থেকেও করা ছিল, যেমন ভাজা সেমইগুলো অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু করা আছে অনেক কিছুই। আর এখন আমি সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে। এগুলো যদি না গুছিয়ে রাখা হয়, আমার যা ছেলে কোথায় একটু একটু ফুটো করে দিলে সব নষ্ট হয়ে যাবে, ও প্রচণ্ড দুষ্টু।
এখনও দেখতে পাচ্ছ আমার কাছে বসে বসে কিন্তু এটা কি ওটা কি বা আমাকে একটু এটা দাও এরকম করেই যাচ্ছে। আর বাড়িতে যেহেতু আব্বা ছিল না এতক্ষণ, তো আব্বা এই জাস্ট এলো কাজ থেকে, আর ও যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই আমি ওকে আমার কাছে বসে রেখেই কাজগুলো করছিলাম। কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, ওকে যদি আমি নিচের ঘরে টিভি চালিয়ে রেখে আসি ও কিন্তু ফাঁকে ফাঁকে বেরিয়ে চলে যাবে বাইরের দিকে, আমাকে সেই খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। তার জন্য আমি বলেছি তুমি এখানে আমার কাছে বসো, আমি কাজ করছি তুমি দেখবে, আর তুমি আমার সাথে একটু কাজ করবে। বলছে আমি কেন কাজ করবো? আমি বলছি তুমি আমাকে কাজ করে দেবে, তুমি আমাকে হেল্প করবে একটু। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে কি করে দেবো? আমি বলছি যাও একটু কাজ করো, আমাকে আলু এনে দাও। তো এই সব কাজগুলোকে দিয়ে একটু করাচ্ছিলাম, আর দিয়ে আমার সাথেই বসে ব্যস্ত রেখেছিলাম আমার কাছে। যাকগে চলো তো কাজগুলো গুছিয়ে নিই, তারপরেই তোমাদের সাথে আজকে আমার শপিং ব্লগটা শেয়ার করব। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেলে সমস্তটা কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। চলো এবার যেখানকার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তো যেগুলো কৌটোর মধ্যে রাখার সেগুলো কিন্তু কৌটোর মধ্যে রেখে দিয়েছি, আর যেগুলো এখন দরকার লাগবে না, যেমন চালের আটা, ময়দা, যতটা চিনি পরিমাণের দরকার ছিল ততটা ঢেলে নিয়েছি, বাকি চিনিটা কিন্তু একটা অন্য জায়গার মধ্যে রেখে দেবো। তার সাথে বড় বড় বালতির মধ্যে না এই আটা, তারপরে এক্সট্রা যে জিনিসগুলো সেমুই টেমুই এগুলো কিন্তু ভরে রাখবো, কারণ একবারে যেগুলো খুঁজে মানে যখন দরকার পড়বে তখন কিন্তু একবারে একটা বালতি বার করলেই যেন এগুলো পেয়ে যায়। তো সেরকম করে গুছিয়ে গুছিয়ে কিন্তু জিনিসগুলো রেখেছি। আর এদিকে চা চিনি তো শেষ হয়ে গিয়েছিলো, তো সেগুলোও রেখে দিলাম। ওদিকে তো চিকেনটা হচ্ছিলো, তো মাঝে মাঝে রান্না করতে মানে কাজগুলো করতে করতে মাঝে মাঝে কাঠ দিতে গিয়েছিলাম, তারপরে দেখছি প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছিলো, নিভে গেছিলো, আগুনটা একদমই চলছিল না। তো তারপরে তরকারিটাকে গ্যাসের মধ্যে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে, রান্নাঘরটাও ভালোভাবে গুছিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে স্নান করে বসে পড়েছিলাম সেলাইয়ের কাজে। সেলাইয়ের কাজের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম একটুখানি মার্কেটে, আর মার্কেট থেকে এসে তোমাদের সাথে আজকের এই শপিং ভিডিওটা স্টার্ট করব। কারণ যত দিন যাচ্ছে মনের মধ্যে একটা ভয় লেগে যাচ্ছে যে আমি টাইমের মধ্যে সেলাইগুলো কমপ্লিট করতে পারবো তো, কাস্টমারকে দিতে পারবো তো। তো তার জন্য না ভিডিওর দিকে ফোকাসটা একদমই করতে পারছিলাম না। তো যাকগে চলো, সমস্ত সেলাই কিন্তু কমপ্লিটও হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ। আর আমি এখন কিন্তু রিল্যাক্সে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আর এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছি আমি কিন্তু আমার শপিং ব্লগটা শেয়ার করার জন্য। তো আজ ঈদেতে কার জন্য কী কী কিনলাম, মা আব্বা ছেলে বর সবাই কী কী কিনলো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি সন্ধেবেলার দিকে ভিডিওটা শ্যুট করছিলাম আর বাড়িতে কেউই ছিল না, তাই ব্যাক ক্যামেরাতেই আমি ভিডিওটা করছিলাম, কারণ ফ্রন্ট ক্যামেরায় দেখছিলাম ভিডিওটা খুব ভালো একটা আসছে না। তাই ছেলেকে বলছিলাম যে দেখো তো আমার ভিডিওটা ঠিক আসছে কি না। ও বলছে তোমাকে দেখা যাচ্ছে না, তুমি একটু সরে আসো। তো আমি বললাম আমাকে না দেখা গেলেই ঠিক আছে, তুমি বলো আমার মুখটা কি দেখা যাচ্ছে? বলছে না। তো যাকগে ওর কথা মতনই কিন্তু ওকে বিশ্বাস করি আমি ভিডিওটা শ্যুট করলাম। তো দেখলাম যে না, আমার মুখটা একদমই দেখা যাচ্ছে না, মাঝে সাঝে একটুখানি হয়তো আর ফেসের অর্ধেকটা দেখা যাচ্ছে। তো শপিংটা ছোট জিনিস দিয়েই শেয়ার করলাম। এই যে নাকাপটা অনলাইনে কিনেছিলাম, এটা তো তোমাদের সাথে আগের দিনকে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, বেশ কিছুদিন আগের ভিডিওতে। তো সেটা দিয়ে শুরু করলাম। তারপরে যে কুর্তিটা মা রোজা পড়ার আগেই কিন্তু হাওড়া গিয়েছিল, আর সেখান থেকে এই কুর্তিটা এনে দিয়েছিল। আর এই যে খয়েরি রঙের নাইটিটা দেখলে, এটা আমার মামার বাড়ি থেকে মানে আমার দিদা দিয়েছে। আর এই নাইটিটা কাফতানটা আমি গিয়ে এখন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। তো এই কাফতানটা কিন্তু আমার একান্ত পছন্দর, মানে খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ খুব বেশি জামা কাপড় না পছন্দ করতে আমি ভালো পারি না, নিজেরটাও পারি না আর অন্য কারোরও পারি না। খুবই কনফিউজের মধ্যে জামা কাপড় কেনাকাটা করি আমি। আর এই যে গোলাপি রঙের ওড়নাটা, এটা আমার দাদি আমাকে কিনে দিয়েছে। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, এটা মাকে আব্বা দিয়েছে ঈদেতে। তো এটাও কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঈদের শপিংগুলো আমাদের তোমাদের কেমন পছন্দ হলো কমেন্ট করে জানিও। চলো, এই শাড়িটা তো মা কিনেছে, আর তার সাথে কিনেছি এই তোয়ালেটাও কিনেছি। তো যা কিছু কিনেছি মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে চাদরটা বিছানার, অনেক দিন আগেই আমি এটা কিনে রেখেছিলাম, মানে রোজাতেই কিনেছিলাম। তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে চাদরটা জানিও কিন্তু।
আর মা আব্বারা যেগুলো কিনেছিল মানে বোনঝিদের জন্য, বোনপোদের জন্য, তো সেগুলো চলে গেছে, মানে বোনেদের বাড়ি দিদিদের বাড়ি চলে গেছে। সেগুলোর আর ভিডিও তোমাদের সাথে করা হয়নি, কারণ মায়েরা অনেক দিন আগেই কিনেছিল, তারপরে সেগুলো দিয়েও পাঠিয়ে দিয়েছিল, তাই শ্যুট করাও হয়নি কাজের চাপে। তাই আজকে আমি যেগুলো কিনেছি সেগুলোই শেয়ার করব। আর এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছ, এটা আমার বোনঝির জন্য আমরা কিনেছি। মা একটা চুড়িদারের মতন দিয়েছিল, তার জন্যই আমি একটা ফ্রকের মতন নিলাম। আর এই যে জামাটা, এটা হচ্ছে ওড়না। ওড়নাটা কেন যে দিয়েছে, না দিলেই তো পারতো, এত সুন্দর ওড়নাটা। আর যে চলো এখন কিন্তু শেয়ার করব আমার ছোট্ট বোনপোটার জন্য এই জামাটা। না আমার ভীষণই পছন্দ, আর এরকম জামাগুলো সত্যি আমার ভীষণ ভালো লাগতো। আমার ছেলের একটা ছিল, তো সেটা বেশি দিন পরাতে পারিনি, ওকে দিয়ে দিয়েছিলাম। যে যখন ও হয়েছিল, আমার বোনপো যখন হয়েছিল, তো বলেছিলাম ওকে পরাবি। তো এরকমই সেম একটা জামা আমি আবারও ওর জন্য কিনলাম, কিন্তু কালারটা আলাদা। আর এটা হচ্ছে আমার বড় বোনপোর জন্য, মানে আমার বোনের ছেলের জন্য। তো এর সাথে একটা জিন্সের প্যান্ট আছে, সেটাও আমি নিয়েছি, তো সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। আর এত কিছুর মধ্যে আমি কিন্তু আমার ছেলের জামা কাপড় এখনও পর্যন্ত কিনিনি, কারণ ওকে এত সবাই জামা কাপড় দিয়েছে, তো ভাবছিলাম যে একদম শেষের দিকে কিনবো। তো শেষের দিকে অবশ্য জামা কাপড় ওর কিনেছি একটা। তো এই যে এটা হচ্ছে ওই বোনপোর প্যান্ট এটা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য না জামাগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছি। এখন দেখাচ্ছি আমার ছেলের জামা। এটা দিয়েছে আমার বড় পিসি, আমার বড় পিসি আমার ছেলেকে দিয়েছে এই জামা প্যান্টটা। তারপরে যেটা দেখাবো সেটা দিয়েছে আমার মামি দিয়েছে আমার ছেলেকে এই গেঞ্জির সেটটা। ছোট থাকলে কত মজা, তাই না? অনেকে কিন্তু অনেক রকমের জামা কাপড় দেয়, কিন্তু বড় হয়ে গেলে আর সেরকমভাবে কেউই জামা কাপড় দেয় না। আর এই যে ব্লু কালার আর কালো কালারের যে চেক চেক জামাটা, এটা দিয়েছে আমার আর একটা পিসি। তো আমার প্রত্যেকটা পিসি কিন্তু আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। তো ও আর একটা পিসি জামা কাপড় কিনেছে, তো আমাকে দেখিয়েছে ভিডিও কলে, কিন্তু পিসিটার বাড়ি অনেকটা দূরে, তো তার জন্য কিন্তু পিসিটা দিতে আসতে পারেনি। ও ঈদ বাদ তারপরে এসে দেবে। তো আমি বলেছিলাম যে তোমাকে এত কষ্ট করে অত দূর থেকে আসতে হবে না রোজা করে, তো ঈদ বাদই নয় পরবে আর একটা জামা, তো কী হয়েছে। আর এই জামাটা আমার আব্বা দিয়েছে আমার ছেলেকে। তো মোটামুটি ধরতে গেলে ওর এখনও পর্যন্ত 4খানা জামা হয়ে গেছে, এখনও হবে। তো চলো এবার শেয়ার করি আমার জামা কাপড়গুলো। এই যে এই চুড়িদারের পিসটা, এটা এবারে তৈরি করেছি, এটা দিদির কাছেই তৈরি করেছি, কারণ আমি একটু সেলাই মেলাই আমার অত ভালো লাগে না, কিন্তু কষ্ট করেই করি। এই যে দিদি খুব ভালো সেলাই করে, তো দিদিকেই দিয়েছিলাম যে এটা তৈরি করে দিতে। ও হাতাটা এরকম ডিজাইন করে দিয়েছে, আমি ওকে বলেছিলাম। আর প্যান্টটাতেও কিন্তু আমি এরকম একটা ডিজাইন করেছি। এই যে জামা আর এই যে প্যান্ট। আর এইভাবে না আমি বসতে একদমই পারছিলাম না, খুবই কষ্ট ছিল, তো অনেকক্ষণই বসে আছি ধরতে গেলে। তো একটু ঘুরিয়ে ভালো করে বসছি। আর এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া আমার ভালো একটা গাউন। তো গাউনটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটার মধ্যে হাতা আছে, জানি না হাতাটা এবারে অ্যাটাচ করতে পারবো কি না। তো হাতাটা 3/4 হাতা আছে। জামাটা কিন্তু অনেকটাই লং, আর জামাটার কালার হচ্ছে সি গ্রিন কালার। তো এটার সাথে একটা বড় ওড়নাও আছে কিন্তু। তো যার জন্যই জামাটা নেওয়া। ওড়নাটা ভীষণই ভালো, কিন্তু একটু যদি কাজ করা থাকতো আরেকটু, তাহলে কিন্তু আরও ভালো লাগতো। চলো সবার মোটামুটি দেখানো হয়ে গেছে। আর হাজব্যান্ডের আপাতত যা কেনা হয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, ভুল দিকে ক্যামেরায় বসলে যা হয়, বাড়িতে যখন কেউ থাকে না এই দশা হয়। অন্যদিকে ক্যামেরা, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি অন্যদিকে, মানে যেমন যে টি শার্টটা কিনেছে সেই টি শার্টটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না। আর এই যে দেখো একটা প্যান্ট, আর এই যে একটা প্যান্ট। আর এখন যে কত রকমের প্যান্ট বেরিয়েছে, তো আমার তো একদমই মানে ছেলেদের জামা কাপড়ের দিকে কোনো রকমেরই নলেজ নেই। তো ওই পছন্দ করে ও জামা কাপড় কেনে, আর ও কালকেই কিনে নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম যে তাড়াতাড়ি কেনো, আমি যে ভিডিওটা শ্যুট করব। তো কিছুই বললো না, তো কিনে নিয়ে এসেছে। যাকগে, যেটুকু কিনে নিয়ে এসেছে সেটুকুই শেয়ার করছি। ওর মনে হয় এখনও কেনাকাটা বাকি আছে। ও মোটামুটি জামা কিনে একবারই কেনে, তো অনেকগুলোই কিনে নেয় যাতে সারাটা বছরও পরতে পারে। তো চলো এই যে ছিল আজকের আমাদের ঈদের শপিং। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।